জাদুর লেহেঙ্গা আর পরীর গল্প। পরীর রাজ্যে মৌ নামের এক পরী তার সৎ মা রিনা আর সৎ বোন মোহনার সাথে বাস করত। দুই সৎ মা মেয়ে মিলেই মৌকে দিয়ে ঘরের সব কাজ করাতো। বেচারি মৌকে সারাদিন ঘরের কাজ করতে হতো আর রাতে তাকে ঘরের বাইরে ঘুমাতে হতো। রিনা আর মোহনা তাকে একদমই পছন্দ করতো না। একদিন মোর তার সামনে একটি পুড়ে যাওয়া জামা নিয়ে এসে দাঁড়ায় আর তাকে বকতে বকতে বলে, মৌ, এটা তুই কি করেছিস? তুই আমার জামাটা পুড়িয়ে ফেলেছিস। এটা পোড়ানোর সাহস কি করে হলো তোর? তুই কি জানিস এটা কত দামি জামা? তুই আজকাল আমার অনেক কিছু ক্ষতি করছিস। তখন সেখানে মোহনা আসে আর তার মায়ের সাথে তাল মিলিয়ে বলে, মা, তুমি জানো এসব ও ইচ্ছে করেই করেছিল। আমি ওকে নিজে দেখেছি তোমার এই জামা পোড়াতে। আমরা ওকে ঘরের সব কাজ করাই, এর জন্যই সে তার সব রাগ তোমার জামার উপর তুলেছে। না মা, এটা মিথ্যে কথা। আমি তোমার জামা ইচ্ছে করে পোড়াইনি। আয়রন করতে গিয়ে ভুলবশত এটি পড়ে গেছে। আমি এসব কিছু ইচ্ছে করে করিনি। আমি সত্যি বলছি মা, আমি তোমার কোনো জিনিসের লোকসান করতে চাই না। এটা আমার সত্যি ভুল হয়ে গেছে। এসব কিছু আমি জানি না। আমার এখন নতুন জামা চাই। তুই এখন যা আর আমার জন্য নতুন ড্রেস নিয়ে আয়। কিন্তু মা, তোমার সব ড্রেস তো অনেক মূল্যবান। আমি এত দামি ড্রেস কোথায় থেকে নিয়ে আসব? আমার কাছে তো এত টাকা নেই। তুই যতক্ষণ পর্যন্ত আমার ড্রেস না আনবি ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আসবি না। এখানে দাঁড়িয়ে আমার দিকে কি দেখছিস? বেরিয়ে যায় এই বাড়ি থেকে। এই বলে মোর সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। মা, তুমি অনেক ভালো একটি শিক্ষা দিয়েছো মৌকে। কিছুদিন পর তার মাথায় একটু বুদ্ধি হবে। হ্যাঁ, মোর থেকে মুক্তি পাওয়ার এটি একমাত্র রাস্তা ছিল। আমি জানি যে ওর কাছে এত টাকা নেই যে ও আমার জন্য মূল্যবান আর দামি ড্রেস নিয়ে আসবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। সে এবারে বাড়িতে কখনো ফিরে আসবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। মৌ বাড়ি থেকে বেরিয়ে এদিক সেদিকে ঘুরতে থাকবে। না সে কোনো খাবার পাবে আর না কোথাও আশ্রয়। অন্যদিকে বাইরে গিয়ে মৌ অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, এখন আমি কোথায় যাব? মা তো আমাকে খাবারও দেয়নি, আর আমার থাকারও তো কোনো জায়গা নেই। অনেক খিদে পাচ্ছে। তো আমার কাছে কিছু টাকা আছে। আমি ভাবছি এই টাকা দিয়ে মায়ের জন্য একটা ড্রেস নিয়ে বাড়ি ফিরে যাব। কিন্তু এই ড্রেস তো বেশি দামি হবে না। আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে বোঝাবো। এসব ভাবার পর মৌ তার মায়ের জন্য ড্রেস কেনার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় সে এক পরীকে দেখতে পায়। সে ওই পরীর কাছে গিয়ে দাঁড়ায়। আরে, কি হয়েছে? তুমি এত মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার নাম কি? আমার নাম মৌ। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি তার ড্রেস পুড়িয়ে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত আমি তার জন্য নতুন ড্রেস আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যেতে পারবো না। এই জন্য আমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। আমার কাছে টাকাও নেই। আমার অনেক খিদে পেয়েছে। মৌ, শোনো, তুমি মন খারাপ করো না। আমার কাছে কিছু টাকা আছে, এইসব তুমি রাখো। এই টাকা দিয়ে তুমি এক নতুন ড্রেস কিনে বাড়ি নিয়ে গিয়ে তোমার মাকে দিয়ে দাও। সত্যি? আমি এই টাকা নেব? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন আমি যাই, ধন্যবাদ। সে পরী থেকে টাকা নিয়ে চলে আসে। এরপর মৌ একটু চিন্তিত ছিল। সে ভাবছিল যে সে কোথা থেকে ড্রেস কিনবে। তখনই মৌ একটা শব্দ শুনতে পায়। মৌ তার চারপাশে দেখে। তখন সে দেখতে পায় দূরে একটা লেহেঙ্গা থেকে শব্দ আসছে। মৌ ধীরে ধীরে ওই লেহেঙ্গার কাছে যায়। আরে, এই লেহেঙ্গা কার? এই লেহেঙ্গা কে এখানে রেখেছে? এই লেহেঙ্গাটা অনেক সুন্দর। মৌয়ের এই কথা শুনে লেহেঙ্গাটা বলে, মৌ, আমি জাদুর লেহেঙ্গা আর আমি পরী দেশে থাকি। আমি তোমাকে সাহায্য করব। আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি আমার কাছে যা ইচ্ছে চাইতে পারো। আমি তোমাকে জাদু দিয়ে সবকিছু এনে দিতে পারবো, কারণ আমি এখন জাদুর লেহেঙ্গা। জাদুর লেহেঙ্গার কথা শুনে মৌ অনেক খুশি হয়ে যায় আর সে তার কাছে নিজের মায়ের জন্য একটি লেহেঙ্গা চায়। জাদুর লেহেঙ্গা? তুমি কি আমাকে একটা মূল্যবান আর দামি লেহেঙ্গা দিতে পারবে যেটা আমি আমার মাকে দেব, আর সেটি পেয়ে অনেক খুশি হয়ে যাবে এবং আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো? কেন পারবো না মৌ? এই নাও এক নতুন ড্রেস। মৌ বলার পর সেই লেহেঙ্গা পরি তাকে পিঙ্ক কালার সুন্দর একটি লেহেঙ্গা উপহার দেয়। এই ড্রেস পেয়ে মৌ জাদুর লেহেঙ্গাকে বলে, জাদুর লেহেঙ্গা, তুমি কোথাও যেও না। আমি কিছুক্ষণ পর আবার তোমার কাছে আসছি, ঠিক আছে? মৌ, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। এরপর মৌ ড্রেস নিয়ে বাড়ি চলে যায়।
আর বাড়ি গিয়ে তার মাকে বলে, এই নাও মা, তোমার নতুন জামা। ভালোই হয়েছে তুই ফিরে এসেছিস। ঘরে অনেক কাজ পড়ে আছে। আমার আর আমার মেয়ের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আরে বাহ, তোর হাতে এত সুন্দর ড্রেস, এটা তো অনেক সুন্দর। দে এই ড্রেসটা আমাকে দে। আর তুই গিয়ে আমার জন্য খাবার বানা, অনেক খিদে পেয়েছে। তোর যাওয়ার পরে আমরা আর কোনো খাবার খাইনি, ঘরে সব কাজ সেভাবেই পড়ে আছে। যা তাড়াতাড়ি আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আয়। না মা, আমি আজকের পর থেকে তোমাদের আর কোনো কাজ করব না। আমি এখানে শুধু তোমাদেরকে এই ড্রেস দিতে এসেছিলাম। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার সেবা করতে করতে এসেছি, কিন্তু তোমরা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দাওনি। এখন আর আমার তোমাদের দরকার নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে চিরতরে। এটা বলে মৌ সেখান থেকে চলে যায় আর জাদুর লেহেঙ্গার সাথে একটি বড় মহলে বাস করতে থাকে। এরপর মৌ অনেক আনন্দে থাকতে শুরু করে। সে তার মতো আরো অনেক গরিব পরিবার ও বাচ্চাদের সাহায্য করতে থাকে আর সেখানে আনন্দে বাস করতে থাকে। অন্যদিকে মৌয়ের সৎ মা আর বোন তাদের ভুল উপলব্ধি করতে পারে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।